ওমা, তুমি ফুটন্ত গরম জলে লোটে মাছ দিয়ে দিচ্ছ কেন? মাছগুলো ম্যারিনেট করবে না? আর এইভাবে কেউ খায় নাকি? বাবা আসুক, আমি বলে দেবো তুমি মাছগুলো নষ্ট করছো। ঠিক আছে, তোর বাবার কাছে বলে দিবি তো, আমার কিচ্ছু করার নেই। তোর বাবা কেন, তুইও পর্যন্ত আঙুল চেটে খাবি। প্রথমেই বেশ কিছুটা জল গ্যাসের উপরে বসিয়ে দিলাম, আর জলটা যখন অল্প গরম হয়ে ফুটে উঠবে তখন লোটে মাছগুলো দিয়ে দিতে হবে। এবারে মাছগুলো দেওয়ার পর, আর অবশ্যই কিন্তু মাছগুলো গোটাই রেখে দেবে বন্ধুরা, আর কোনো রকম নাড়াচাড়া বেশি করবে না, অল্প একটু শুধু নেড়ে দেবে যাতে ওপরেরটা নিচে থাকে, নিচেরটা ওপরে চলে যায়। এবারে দেখো আমি 2 মিনিটের মতন একটু নেড়ে দিয়েছি, তারপরে আর নাড়বো না। এবার দেখো একটু ফুটতে দেবো, তারপরে এই লোটে মাছটাকে একদম তুলে নেবো এইভাবে। এবারে একটা থালার মধ্যে আমি ভালো করে কাঁটাগুলো বেছে নিয়েছি। প্রথমে কিন্তু তোমরা একদম পুরো মিশিয়ে দেবে না, তাহলে কাঁটা বাছতে খুব অসুবিধা হবে। থালার মধ্যে নিয়ে একদম কাঁটাগুলো লম্বা লম্বাভাবে বের করে নিতে পারবে। এবারে ওই লোটে মাছের মিশ্রণটা আর আদা কুচি, রসুন কুচি, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, এবারে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর কিছুটা পেঁয়াজ। এবারে দেখো আমি একটু বেসনও দিয়ে দিলাম, এখানে 3-4 চামচের মতন বেসন দিয়ে দিয়েছি, ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ। এবারে দেখো একটা ডিম দিয়ে দিলাম, এখানে কিন্তু কোনো রকম জল দেবে না, আগে ভালো করে মেখে নেবে। এখানে মাখার পর কিছুটা সময় মেখে নেবে ভালো করে, চটকে চটকে, দেখতেই পাচ্ছ আমি মেখে নিচ্ছি। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তবে তো ধন্যবাদ জানাবো নাকি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আবারও দেখো বেশ কিছুটা চালের গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিয়েছি, যাতে একদম মুচমুচে হয় আর ক্রিস্পি হয়। এবারে গ্যাসের উপরটা কড়াই বসিয়ে দিলাম, বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। যখন তেলটা উষ্ণ গরম হয়ে যাবে, অল্প অল্প গরম হবে, তখন এই মিশ্রণটা এই যে বড়ার মতন আকার করে ভেজে নিতে হবে। এবারে বড়াগুলো উল্টে পাল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে, আর কড়া করে ভাজলে এর টেস্ট দারুণ লাগে। অবশ্যই কিন্তু এইভাবে একবার রান্না করতে পারো। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো আমি এখানে গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম, তার সাথে একটু ডাল, মুসুরির ডাল হলে আর এরকম বড়া হলে দারুণ লাগে, আর কোনো কিছু খেতেই লাগবে না, আর কোনো কিছু লাগবেও না। আর মাছগুলো কেমন কি রাখবে দেখতেই পাচ্ছ, আমি একদম কড়া করে ভেজে তুলে নিয়েছি। আর এই যে তোমরা আমাকে এত ভালো ভালো কমেন্ট করছো, কিছু কমেন্ট হয়তো আমি রিপ্লাই দিতে পারছি না, কিন্তু তোমরা কিছু মনে করো না, কমেন্ট বেশি রিপ্লাই দিলে বন্ধুরা কমেন্ট ব্লক হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।